বাবার স্বপ্ন পূরণ করতে পড়ালেখা শেষে চাকরির চেষ্টা করেছিলেন মনিরুজ্জামান রাজু, কিন্তু কোনোভাবেই মিলছিল না চাকরি নামের সোনার হরিণ। হতাশ রাজু কিছু একটা করার চেষ্টায় শুরু করেন মাল্টা চাষ। বাবার কাছ থেকে নেয়া 5 বিঘা জমি দিয়ে শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অর্গানিক মাল্টা বাগান করে বছর না ঘুরতেই পেয়েছেন সফলতা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মনিরুজ্জামান রাজু 2018 সালে নিজ গ্রাম পঞ্চপুকুরে পৈতৃক 5 বিঘা জমিতে অর্গানিক মাল্টা বাগান শুরু করেন তিনি। আমি কৃষিতে ডিপ্লোমা করি, 2014 সালে শেষ করি। তারপরে আমি অনেক সংস্থায় চাকরির জন্য দৌড়দৌড়ি করতাম, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দৌড়দৌড়ি করতাম। এক সময় যখন চাকরি হলো না, আমার চাকরি বা হচ্ছে না, তখন আমি চিন্তা করলাম যে নিজে কিছু করা যায় কিনা। তার প্রেক্ষিতে আমি সারা দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। ভ্রমণ করার পর আমার মাথায় আসলো যে না, আমি বাগান করব। আমি নিজে একজন উদ্যোক্তা হব, পাশাপাশি আরও 10 জনকে কাজ করাবো আমার সংস্থায়। এর প্রেক্ষিতে আমি 2018 সালে 200 চারা রোপণ করি মাল্টার, বিভিন্ন কান থেকে জাত সংগ্রহ করার পর। 2019 সাল কিছু কিছু গাছে 1-2টা করে ফল আসছিল। 2020 সালে আলহামদুলিল্লাহ দেখলাম যে মাশাআল্লাহ খুবই ফল ভালো আসলো এবং মিষ্টতা অনেক বেশি, বাজারের চাহিদা দেখি অনেক বেশি। বাগান থেকে অনেকে আসতেছে নেওয়ার জন্যে। তারপরে চিন্তা করলাম যে বাগানের পরিধি বাড়াইতে হবে। এরপরে আমি আরও 400 গাছ রোপণ করলাম, মোট 600 গাছ রোপণ করলাম মাল্টার। প্রথম বছর 2 লাখ, তার পরের বছর আরও কিছু বেশি আয় হয়। এবার তিনি আশা করছেন আরও 15 থেকে 20 লাখ টাকার মাল্টা বিক্রি হবে তার বাগান থেকে। আমার প্রতি সিজনে প্রথম বছরের দিকে 2 লাখ টাকার মতো মাল্টা বিক্রি করছিলাম। তারপরের বছর দেখা গেছে যে 4.5 লাখ টাকার মতো মাল্টা বিক্রি হয়েছে। তারপরের বছর 2022 সালের দিকে আমার বিক্রি হয়েছিল প্রায় 8 থেকে 9 লক্ষের মতন। 2023 সাল মানে গত বছর প্রায় 14 থেকে 15 লাখের মতন বিক্রি হয়েছিল। এবছর আশা করা যাচ্ছে যে 20-15 লক্ষ টাকা প্লাস হবে। নিজের দিন ফেরানোর পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন রাজু। আমি অনেক দিন ধরে এই বাগানে কাজ করি, প্রায় 5 বছর থেকে। আল্লাহর রহমতে এই বাগানে কাজ করে আমাদের ভালোই দিন যায়। অন্যখানে কাজ করছিলাম, অত সুবিধা পাইনি। এখানে কাজ করে প্রায় 30 থেকে 25 হাজার টাকা বেতন পাই। আল্লাহর রহমতে মোটামুটি আমাদের মালটা ভালো। বাইরের লোক আসে, আমরা বিভিন্ন ধরনের মালটা দিই। রাজুর এমন সাফল্যে অবাক সবাই। বাগানের আশেপাশে মাল্টা ইন্ডাস্ট্রিজ গড়ে তোলার পরিকল্পনা করছেন বলে জানালেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমি তাকে অনেক পরামর্শ দিয়েছি যে এটাকে আরও কিভাবে এই বাগানটাকে এক্সটেনশন করা যায়। অর্থাৎ তার পাশে প্রচুর জায়গা আছে, এই জায়গাগুলোকে মাটি ভরাট করে এই প্রযুক্তি দিয়ে যদি আরও এলাকা বৃদ্ধি করা যায়, তাহলে এই মালটা এখানে মালটা ইন্ডাস্ট্রি হিসেবে পরিণত হবে এক সময়। সেজন্য আসলে স্পেস বাড়াইতে হবে। আমরা আশা করছি এর উত্তরোত্তর সমৃদ্ধি আরও হোক, এখানে আসলে ইন্ডাস্ট্রি হোক, এখানে বিভিন্ন জায়গা থেকে একটা বিনোদন পার্কের মতো আমি বলেছি তাকে করার জন্য, যাতে মানুষ এসে এখানে যে অবসর সময় কাটাতে পারে, থাকতে পারে, মালটা খেতে পারে, যেটা আমরা ঠাকুরগাঁতে অরেঞ্জ ভ্যালি নাম দিয়েছি। আমরা এখানে আমরা মালটা ভ্যালি নাম দেব বা মালটা ভিলেজ নাম দিতে পারি। শুধু চাকরির পেছনে না ছুটে বেকার যুবকদের রাজুর মতো এমন উদ্যমী চিন্তা করার পরামর্শ দিলেন নীলফামারীর জেলা প্রশাসক। এবং উনি যেটা করেছেন এটা একটা বলবো যে যুগান্তকারী একটা বিষয়, যে এই দেশে এরকম মাল্টা কমলা উৎপাদন করেছেন। এটা আমাদের অন্যান্য কৃষক ভাইরা যদি উৎসাহিত হয়ে আরও আসেন, আমাদের যে এই মানে কর্মসংস্থানের যে বেকার যে সমস্যাটা রয়েছে সেটা থাকবে না। চাকুরির দিকে না ঘুরে নিজে উদ্যোগী হয়ে এখন ওনার এখানে অনেকে কর্মসংস্থান হচ্ছে। আমরা চাই বাংলাদেশ এভাবে স্বনির্ভর হোক, সবাই স্বাবলম্বী হোক। মাল্টা ছাড়াও রাজুর বাগানে রয়েছে উন্নত জাতের কমলা, আপেল, সৌদি খেজুর ও ভিয়েতনামি নারিকেল সহ দেশি বিদেশি অনেক ফলের গাছ। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।